আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খামারের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুটা বকনা বাছুর, অর্থাৎ একটা রেডি আর একটা 2 মাস প্রেগনেন্ট। তো দর্শক, আমি এই দুইটা বকনা বাছুর বিক্রি করলাম 2,10,000 টাকা। 2,10,000 টাকা বিক্রি করছি। আমাকে অলরেডি 2 লক্ষ টাকা দিয়ে দিয়েছে প্রবাসী ভাই। অনেকদিন ধরেই আমার ভিডিও ফলো করে ভাই আমাকে বলছিল যে ভাই ভালো জাতের বকনা বাছুর পাইলে আমাকে দিয়েন। তো যাই হোক, সর্বোচ্চ ভালো পার্সেন্টের ভালো জাতের বকনা বাছুর আমার কাছে ছিল, তাই আমি দিয়ে দিলাম। তো দর্শক, আপনারা এই জাতমান দেখে ক্রয় করতে পারেন, এগুলো অনেক ভালো জাতমান। আমার একটা গরু ক্রয় করা ছিল বাগাবাড়ি রেশনবাড়ি থেকে আর কি, আর একটা ছিল আপনার বাগাবাড়ির সাইড থেকেই। আর বাগাবাড়ির সাইডের গরুগুলো সর্বোচ্চ ভালো হয়, এটা ফিজিয়ান হোক কিংবা জার্সি হোক। তো জার্সি গরুটা বেশি পাওয়া যায়, ফিজিয়ানটা খুব কম পাওয়া যায়। তবে একটু রিমছাম আছে। এই যে এই গরুটার আপনারা দেখতে পাচ্ছেন, এটার জার্সির সাথে হালকা একটু রিমছাম আছে, আর এটা ফিজিয়ান পার্সেন্ট একটু বেশি পেয়েছে, তবে ভালো পার্সেন্ট দুটাই। তো আশা করা যাচ্ছে ভালো একটা অবস্থান দাঁড় করাবে। দুটাই গ্রোথ শক্তিটা খুব সুন্দর এবং কি উলান পালানও অনেক সুন্দর। দেখেন কত সুন্দর উলান পালান, উলান পালান দেখে মন ভরে যায়। তো আসলে উলান পালান অনেক ঢিলঢাল, অনেক সুন্দর। আর এই গরুটা চামচোচা অনেক পাতলা। তো যাই হোক দর্শক, আল্লাহ তার মানে ভাইজানের মনের আশা পূরণ করুক, যে জন্য গরু ক্রয় করলেন যেন অনেক লাভবান হতে পারে। তো সবসময় চেষ্টা করি আমরা ভালো জাতমান নিয়ে কাজ করার। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু প্রতারক সরাসরি আপনাকে বলতেছে যে ভাই ক্যাশ অন ডেলিভারি, আপনার যদি গরু পছন্দ না হয় তাও গরু আমি ফেরত নেব। সিলেটে গরু ও নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে আপনার গরু পছন্দ হয় নাই, ঠিক আছে, ও গরু আবার বাসায় নিয়ে আসবে। দেখছেন? তো আমি আপনাদেরকে ভিডিও তৈরি করি বা ভিডিওতে দেখাই জাস্ট মাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে, কেমনভাবে কীভাবে গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন, কী গরু ক্রয় করলে লাভবান হতে পারবেন, জাতমানের উপরে আমি ভিডিও তৈরি করি। তো দর্শক, আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই একটু সুযোগ সুবিধা চায়, এটা বিক্রেতা হোক কিংবা ক্রেতা হোক। তবে এই সেক্টরে কিছু প্রতারক, কিছু চিটার বাটপার বের হয়েছে, সে একটু বেশি সুযোগ সুবিধা দেখাবে, মানে অতিরিক্ত সুযোগ সুবিধা দেখাবে। যেমন আমার গরুটা আপনি দেখবেন মোবাইলে দেখে, তার মানে ক্যাশ অন ডেলিভারি, আমি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে গরু বিক্রি করি, এরকম অনেক কথাই বলে অনেক মানুষ। এগুলো অ্যাকচুয়ালি প্রতারক, চিটার বাটপার। এই চিটার বাটপাররা বেশিরভাগই টাকা মেরে দেয়, বায়নার টাকা। যখনই আপনি বলবেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি নাকি, হ্যাঁ ভাই ক্যাশ অন ডেলিভারি, এভাবে সহজভাবে মেনে নিবে। আপনি যা বলতেছেন সেটাই সহজ, যেটা বলতেছেন সেটাই ও রাজি। এই চিটার বাটপাররা বেশিরভাগই টাকা মেরে দেয়, বায়নার টাকা। যখনই আপনি বলবেন যে ভাই ক্যাশ অন ডেলিভারি নাকি, হ্যাঁ ভাই ক্যাশ অন ডেলিভারি, এভাবে সহজভাবে মেনে নিবে। আপনি যা বলতেছেন সেটাই সহজ, যেটা বলতেছেন সেটাই ও রাজি। তারপরে কথা বলতে বলতে হঠাৎ করে আপনাকে বলবে যে ভাই ওই গাড়ি ভাড়া কিছু দিতে হবে, আর আমার একটা লোক যাবে, ওকে কিছু টাকা দিতে হবে, অর্থাৎ আপনি 10,000 টাকা একটু বিকাশে মেরে দেন। বিকাশে টাকা 10,000 টাকা দিবেন, তো শেষ। একটা গরু বিক্রি করে কিছু মানুষ 5,000 টাকা লাভ করতে পারে না, অথচ বায়না 10,000 টাকা 15-20,000 টাকা মেরে খাওয়া দেয়। তারপরে কি হয়, বায়নার টাকা দেওয়া শেষ, পরবর্তীতে বলতেছে ভাই আমি তো যাইতে পারতেছি না, আমার তো পাতলা পায়খানা হয়েছে, কিংবা আমার যে গাড়িওয়ালা সে তো রিস্ক নিচ্ছে না, তো এখন কি করা যায়? তো ভাই গাড়ির আপনি আসেন, না হলে ভাই টাকা পাঠায় দেন, আমি গরু পাঠায় দিই। তো আপনার অসুস্থ, আপনি আসতে পারতেছেন না, তো আপনি টাকাটা আমাকে দিয়ে দেন, বিকাশে করে আমার বায়নার টাকাটা ফেরত দেন, তারপরে আপনার নাম্বার ব্ল্যাক লিস্ট। তো যাই হোক দর্শক, 95% দেয় না, আর 5% লোক হয়তো দেয়। আর সেই 5% লোকও মনে করেন যে অনেক চিন্তা ভাবনা জানু মাল, মনে করেন যে গরুগুলো অসুস্থ আছে, আপনাকে পৌঁছে কেরাবেরা দিয়ে চলে আসবে। আপনাদেরকে একটু ক্লিয়ার রেঞ্জ করে দেই, অনেক মানুষ আছে পাবনা জেলাতে, অনেক মানুষ ঠকাইছে। এখন আমরা তো নতুন উদ্যোগতা, আমি আসলে গরু ক্রয় করি, অ্যাকচুয়ালি গরু বিক্রি করি না। গরু বিক্রি করার উদ্দেশ্যে যে গরু ক্রয় করি তা না, গরু লালন পালন করার উদ্দেশ্যে গরু ক্রয় করি। আমার যেগুলো পছন্দ, আমার কাছে ভালো লাগে, সেগুলো আমি হাটবার হোক কিংবা গ্রামগঞ্জ হোক, হাটবার থেকে পারতপক্ষে কিনি না, হাটবারে ভালো গরু থাকে না। তো গ্রামগঞ্জ থেকে আমি যাই মাঝে মধ্যে সময় পাইলে, ভালো গরু পাইলে
আমি ক্রয় করি, সেটা 1 মাস লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, তাতে আমার সমস্যা নেই। ভালো গরু পাইলে ক্রয় করব, না হলে ক্রয় করব না। আর যে আমি বিক্রি করবই, যে আমার বিক্রি করতেই হবে তাও না। দেখি শোনো, বিক্রি যে করতে হবে তাও না। আমি আমার খামারে রাখি, জাতমান সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই যে এটা এরকম দেখে গরু ক্রয় করবেন, এরকম রিমছাম বা এটা হলো একটা ভালো জাতের। এটা জাস্ট মাত্র আপনাদের শেখানোর জন্য। আর নতুন উদ্যোগতা, আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন, আমাকে তো দোয়া করবেন। এটাই হলো সবচেয়ে বড় বিষয়। হামিদুল ভাইয়ের কথা মতন আমি এগিয়েছি, আমি সফল পথ অর্জন করতে পারছি। তো এখন আসলে অনেক মানুষ আমাকে বেশিরভাগই ফোন দিয়ে বলে যে ভাই আসলে ক্যাশ অন ডেলিভারি কিনা। আসলে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা এরকমই হয় সাধারণত। এই বিষয়টা অবশ্যই আপনার মাথায় রাখবেন। ক্যাশ অন ডেলিভারিটা হলো মনে করেন যে আপনি বিভিন্ন রকমের আপনি লোভনীয় কিছু কথাবার্তা বলবে যে ভাই আপনার বাসায় আমি গিয়ে দিয়ে আসবো, যে গরু যদি পছন্দ না হয় গরু ফেরত দিবেন। অ্যাকচুয়ালি দেখেন, যদি সিলেট চট্টগ্রাম হয়, কথাই বলতেছি, তাহলে সিলেট চট্টগ্রাম ফেনী অনেক দূরের রাস্তা, যেগুলো ভাড়াই আছে 15-20 হাজার টাকা। তাহলে কি আর বাপের ঘর থেকে এই টাকা ভাড়া দেবে? ওই এখন ফেনীতে নিয়ে গেলেন, সিলেটে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এই একটা গরু তার পছন্দ হচ্ছে না, আর এত রাস্তা জার্নি করার পরে সেই গরুটা আবার ফেরত নিয়ে আসবেন, সেই গরুটা বাঁচবে? বলেন, আপনারাই বলেন। একটা গরু এক ধারসে আপনি কি দাঁড়ায় থাকতে পারবেন? একটা গরু এক ধারসে ওই সিলেট চট্টগ্রাম 2 দিন 3 দিন দাঁড়ায় থাকে, ওই অবস্থায় মনে করেন যে যায়। তারপরে আবার কি বলতেছে, ক্যাশ অন ডেলিভারি যদি পছন্দ না হয় গরু আপনাকে ফেরত দেবো। বা চট্টগ্রাম, বরিশাল, ফেনী ভাড়াই আপনার 15-20 হাজার টাকা। তাহলে সেইখান থেকে নাকি গরু ফেরত দিয়ে দেবে, পছন্দ না হলে গরু আসতে। তো লোভনীয় কিছু কথা আছে, সেই কথাগুলো বলে বায়না নেয়। তো অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে বিনীতভাবে, প্রবাসী ভাইরা যারা আপনারা আমার ভিডিওগুলো ফলো করতেছেন, আমি কিন্তু আপনাদের উপকারের ক্ষেত্রে আমি ভিডিওগুলো তৈরি করি। সেই বকনা বাছুর জার্সি, এটা বিক্রি হয়ে গেল, এটা চলে গেল সাতক্ষীরা প্রবাসী ভাই কামরুল ভাই আবার এই বকনা বাছুরটা ক্রয় করলেন। অনেক ভালো পার্সেন্টের আমি আপনাদেরকে একটু দেখাই। বাছুরটার প্রাইস পড়লো 84,000 টাকা, শুধু 84,000 টাকা। তো দেখেন কি সুন্দর ওলান পালান। টাকা দেখি এদিকে, মাত্র 70,000 টাকা আর 71,000 টাকা, সরি 71,000 টাকা। এটাও ভালো বাছুর। তো ওলান পালান বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। দেখো এটা একটু ভেগা দর্শক, এটা একটু খাওয়ায় কাবু ছিল, আসলে খাবার দিতে পারেনি। যে পরিমাণ খায়, এই গরুগুলো যদি ঠিক মতন টেক কেয়ার করা যায় তাহলে অনেক ভালো একটা পার্সেন্ট হবে। কারণ গরুটা একটু ভেগা, গরুটাকে যদি একটু সুন্দর করে কিডনি ডোজ, লিভার টনিক দেওয়া যায় তাহলে কিন্তু গরুটা অনেক পরিবর্তন হয়ে যাবে। দেখেন লেজগুলো অনেক খাটো, আর পায়ের খুরগুলো কালো, জিভেটাও কালো। তো জার্সি গরুর বৈশিষ্ট্য যেগুলো সবই আছে এর ভিতরে। একটা ভালো পার্সেন্টের একটা বকনা বাছুর। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখি। এই যে দেখেন, চামচোচা অনেক ঢিল ডাল আর কি, আর উলান পালানো অনেক সুন্দর, বেশ ভালোই। উলান পালান 4 জায়গায়, এই 4 জায়গায়, আর অনেক ঢিল, আর অনেক অযত্নের গরু ছিল। এই যে দেখতে পাচ্ছেন উকুন, এগুলো উকুন আর কি, এগুলো
চামড়ার কৃমিনাশক চামড়ায় মারলে এগুলো সব চলে যাবে। আচ্ছা যা।